পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নান্দুর গ্রামের ঘটনা। সেখানেই রয়েছে এই পশু চিকিৎসা কেন্দ্র। অনেক বছর হয়ে গেল পড়ে আছে বন্ধ হয়ে। সেখানেই বিয়ে বাড়ি তৈরির চেষ্টা চলছে, আর এখানেই আপত্তি গ্রামবাসীদের। এটা ভাগার ছিল, একটা ফার্স্টে ভাগার ছিল, গরু মোষ করতো। তারপরে সিপিএম আমলে এলো, সজল দ্বারা হলো, আর এটা পশু চিকিৎসালয় হলো। পশু চিকিৎসালয় হওয়ার পরেতে চললো। তারপরে তৃণমূল সরকার আস্তে আস্তে 1 বছর না 2 বছর চলেছে, তারপর সব বন্ধ হয়ে গেল। মোটামুটি হয়ে গেল প্রায় 14-15 বছর হয়ে গেল, চালু হয়নি। এটা হচ্ছে, এটা শোনা কথা, এটা বিয়ে বাড়ি হবে একটা। এটা চলে না তো, কেউ নেই তো, আসে না, ডাক্তার পর্যন্ত আসে না। অনেকদিন তো বন্ধ আছে, কেউ আসে না, তার গরু ছাগল এখানে কিছুই নেই তো এখানে। তবে শুনছি নাকি এটা বিয়ে বাড়ি লজ তৈরি করা হবে, এইরকম সরকার থেকেই করছে বই কি, তা নাহলে এটা হচ্ছে এটা কী করে, অতগুলো টাকা খরচা করে করবে, সেটা কি করে হবে? এটা হচ্ছে, আমি দেখছি আমার নজরে পড়েছে প্রায় দিন 7 মতন এই রান্না পড়েছে, 6-7। হাসপাতাল বন্ধ হয়ে গেছে প্রায়। চালু হোক পশু চিকিৎসালয়, চালু হোক সজল ধারাও, দাবি বাসিন্দাদের। এটা চালু হলে তো ভালোই হয়। হচ্ছে বই কি, আমাদেরকে এখন একটা পশুর যদি কোনো প্রকার ইয়ে হয়, ওই কী বলে শারীরিক গণ্ডগোল হয়, কোনো কিছু হয়, সেটাকে নিয়ে আমাদেরকে অনেক দূর দূরান্ত আমাদেরকে যেতে হয়। ওখানে প্রয়োজন নেই পশু চিকিৎসালয়ের, হবে কোনো জনকল্যাণমুখী প্রকল্প, বলছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার। বর্তমান পরিস্থিতিতে ভ্রাম্যমাণ বহু চিকিৎসা কেন্দ্র প্রাণী সম্পদ দপ্তর থেকে করা হয়েছে, যার ফলে ওই প্রাণী সম্পদ চিকিৎসালয়টি আর প্রয়োজন নেই বলেই স্থানীয় কর্তৃপক্ষ মনে করছেন। তাই তারা ওটা জনকল্যাণমূলক অন্য একটি প্রকল্প গ্রহণ করেছেন বলে আমার কাছে খবর আছে। স্পষ্ট, আর হবে না পশু চিকিৎসালয়, হবে না সজল ধারাও। কি হবে উন্নয়ন, দেখার অপেক্ষায় নান্দুর গ্রাম। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, NKTV বাংলা।